নিজ এলাকায় তাকে সবাই চেনেন মানবিক রিকশাওয়ালা নামে। কেন এই নাম? কারণ তিনি মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করেছেন। রিকশা চালিয়ে জীবনযাপন করলেও তার মন গতানুগতিক ব্যক্তি স্বার্থকেন্দ্রিক মানুষের মতো নয়। মাথার ঘাম পায়ে ফেলার মতো কষ্ট করে রিকশা চালিয়ে যে টাকা পান, সেই কষ্টার্জিত টাকা তিনি ব্যয় করেন সমাজসেবামূলক কাজে। ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের হবিবনগর এলাকার বাসিন্দা সিরাজুল ইসলাম। মানবতার মহৎ কাজে আসার মূল কারণ হলো, আমি শিশুকালে দেখেছি একটা ছোট্ট বাচ্চা তার পরীক্ষার ফিস দিতে পারছে না। ওই মুহূর্তে আমি প্রাইভেট পড়াইতাম, ছোট ছোট বাচ্চাদেরকে আলিফ বা তাসা পড়াইতাম। ওই টাকা দিয়ে ওইখানে সামান্য কিছু 10 টাকা পাইতাম মাসে। ওই 10টি টাকা ওই অসহায় বাচ্চার হাতে তুলে দেই। ওই অসহায় বাচ্চা ওইটা টাকা দিয়ে স্কুলে ফর্ম ফিল আপ করে। এই যে একটা কষ্ট অনুভূতি থেকে ওই তখন থেকে আমার চলছে, আজ অবধি চলছে, মৃত্যুর আগ পর্যন্ত চলবে ইনশাআল্লাহ। শিশুকালে বাবা মা হারিয়ে নিরুপায় হয়ে পড়েন তিনি। কখনো হোটেলের কাজে, কখনো চায়ের দোকানে, অবশেষে শুরু করেন রিকশা চালানো। এখনও সেই রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করছেন সিরাজুল। প্রতিদিন 3 থেকে 400 টাকা আয়ের মধ্যে সংসার চালিয়েও কিছু টাকা জমিয়ে রাখেন তিনি। সেই টাকাতেই এতিম বাচ্চাদের খাওয়ানো, শীতবস্ত্র বিতরণ সহ নানা সামাজিক কাজ করে যাচ্ছেন নিয়মিত। পায়ে চালিত রিকশা ছিল, সেই রিকশাটি বিক্রি করে কুড়িগ্রামের বন্যার্তদের পাশে ছুটে গেছি এবং বিভিন্ন এতিমখানা মাদ্রাসায় এতিম শিশুদের খাওয়ানো সহ বিভিন্ন মৌসুমি ফল আমি এতিম শিশুদের মাঝে খাওয়াই থাকি। আসলে আমাদের চাওয়া পাওয়া হলো একটাই, সেটা হলো আল্লাহর নৈকট্য। এতিম অসহায়দের মুখে হাসি, অসহায়দের মুখে হাসি, এই অসহায়দের মুখে হাসি দেখলেই আমাদের হৃদয় শান্ত হয়ে যায়। সিরাজুলের এই কাজ দেখে এলাকাবাসী গর্বিত। তিনি নিজে কষ্ট করে আয় করেও সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছেন। আমরা অনেক দিন থেকে দেখে আসতেছি, উনি নিজেই চলতে পারে না, আরও মনে করে পরের জন্য উপকার করার জন্য বিভিন্নভাবে ছুটে যায়। সে নিজেই একজন অসহায়, আরেকজন অসহায়ের পাশে দাঁড়াচ্ছে, রিক্সা চালায়, এখান থেকে কিছু সঞ্চয় করে মানুষকে সেবা করে। তার একটা চোখেরও সমস্যা, সে আমার সাথে বেশ দিন আলাপ করছে। তারপরও আমরা ওকে বলছি দেখ, চেষ্টা কর, কোনো কিছু সমস্যা হলে আমরা দেখব। স্ত্রী সন্তানকে নিয়ে হাজারো কষ্টের মাঝেও মানবিক কাজ থামেননি সিরাজুলের। অসহায় মানুষের পাশে দাঁড়ানোই তার জীবনের বড় লক্ষ্য। তাই ঠাকুরগাঁয়ের মানুষ তাকে রাখেন মানবিক রিকশাওয়ালা। উনি তো এমনি মনে করেন যে যাই অবস্থা, তারপর উনি যে মানুষকে সহযোগিতা করে, এটা আমাদের জন্য খুব আনন্দিত এবং খুব গর্বিত। আমরা আমাদের এলাকার ভিতরে এরকম একটা লোক আছে, উনির কিন্তু চোখেরও সমস্যা, তারপরে উনি এই কাজগুলা করে। সিরাজুল ভাই যে কাজগুলা করে, এটার জন্য আমরা খুব খুশি। কথায় আছে, মানুষ মানুষের জন্য। একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না? সিরাজুল ইসলামের মতো মানবিক মানুষেরাই আমাদের বাতিঘর, তারাই আমাদের আশার আলো। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।